আচ্ছা বন্ধুরা, তোমরা একটু মনে করে বলো তো, তোমরা লাস্ট কবে রামধনু দেখেছিলে? আর এখনও কি দেখার ইচ্ছে হয়? কারণ আমার তো ভীষণ ইচ্ছে হয় যে প্রকৃতি যদি সেই সুযোগটা আবারও আমাকে দেয় রামধনু দেখার, তবে সেই সুযোগটা আমি অবশ্যই আমার ছেলের সাথে ভাগ করে নিতে চাই। তো নমস্কার বন্ধুরা, আমি দীপিকা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো আজকে যে কেকটা দেখতে পাচ্ছ সেটা আমি রামধনুর উপর বেস করে বানিয়েছি। যেহেতু রামধনুর 7টা কালার থাকে, তো আমি এখানে এই সমস্ত কালারগুলো ইউজ করিনি, আমি কিছু কিছু কালার ইউজ করেছি। আর এই যে কেকটা, সেটা 2 টায়ার উপরে বানিয়েছি। আর এই কেকের অর্ডারটা এক বাবা তার ছেলের প্রথম বছর বার্থডের জন্য আমার কাছ থেকে কেকটা অর্ডার করেছিল। আর বলেছিল যে সাধারণভাবে কেকটা বানাতে, সেরকম ডিজাইন না হ্যাভি। তো আমি সেভাবে বেস করে বানিয়েছি। তো উপরে যে টপারটা দেখতে পাচ্ছ, এটা আমি একটা ফন্ডেন্টের টপার বানিয়েছি, রেমবো শেড দিয়েছি। আর সাইডে সাইডে এভাবে আমি যে গ্লিটার দেখতে পাচ্ছ টপারটা ইয়েলো কালারে, সেটা বসিয়ে দিয়ে মিডিলে হচ্ছে বাচ্চার যে আছে সেই বাচ্চাটার নাম বসিয়ে দিয়ে লাস্টে এভাবে আমি বার্থডে একটা ট্যাগ বসিয়ে দিয়েছি। আর মাঝখানটা খালি খালি লাগছিলো, তার জন্য আমি একটা এখানটায় বাটারফ্লাইও ইউজ করেছি, যেটা পেপার প্রিন্ট, এটা নন এডিবল। আর সব শেষে হচ্ছে আমি এখানে স্প্রিঙ্কল ইউজ করেছি, কারণ স্প্রিঙ্কলগুলো দিলে পরে কি হয়, কেকের যে লুকটা আছে খুব সুন্দর লাগে। আর এইভাবে আমার পুরো কেকটাকে কমপ্লিট করেছি। তো বন্ধুরা, তোমরা সবাই একটু কমেন্ট করে জানাবে যে কেকটা তোমাদের কাছে কেমন লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকো, তবে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবে। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা দিবে। টাটা।